দিয়ে ছাগলটা ধরেন জয় করেছি, জয় টয় করি গোস্ত কাইটে কিন্তু থুয়েছি। দিয়ে আপনার এখানে হাতে আমার এলো আর একটুকুন গুতা না এগুলো নাকি সাইরি 2 দিন গাছ কাটতে আসুন ব্যথা ট্যাথা করলো না করি। তারপরের দিন ধরেন যে আমি আস্তে আস্তে বাড়িতে এসে খাওয়া দাওয়া করি, নৌকা আমার ষাট হয়ে যাচ্ছে। এভাবেই নিজের অ্যানথ্রাক্স রোগে আক্রান্তের কথা জানান মেহেরপুরের বেদবাড়িয়া গ্রামের বাসিন্দা ইমারুল ইসলাম। তার মতো অনেকেই অসুস্থ পশুর মাংসের সংস্পর্শে এসে সংক্রামক এই রোগে আক্রান্ত হচ্ছেন। আমার বাড়িতে ছাগল হঠাৎ করে অসুস্থ হওয়ার পরে ধরেন যে ওই ছাগলটা জবাই করলো, করার পরে ধরেন যে একদিন ওই মাংস করতে যাই আমার হাতে একদিন অল্প একটু কাটি গেল, যাই একটু আসানি বাড়ানোর পরে হাত ফুইলি গেল। 1 সপ্তাহ আগে আমি গরুর মাংস নিয়ে আসলাম নৌদাপাড়ার থেকে। নিয়ে আসার পরে ওই 1 সপ্তাহ পরে আমি মাংস কয়েক পিস খাইলাম। খাওয়ার পরে দেখা যাচ্ছে যে তার পরের দিন থেকে এই অবস্থা, কিন্তু কোনো জ্বালা যন্ত্রণা কোনো ব্যথা পাইছিনি, কিন্তু সমস্যা এইভাবে ডলে করছি। দেখা যাচ্ছে যে আমি ফ্রেশ হয়ে গোসল করছি, সামাটান মাইখি নিজে আমি চেষ্টা করছি, পরবর্তী চেষ্টা তাছাড়াও কমছে না। মেহেরপুরে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। চলতি বছরে আক্রান্ত হয়েছেন 464 জন। অসুস্থ পশু জবাই ও তার মাংস থেকে মানবদেহে ছড়িয়ে পড়ছে সংক্রামক এই রোগ। ছড়িয়ে পড়ার কারণ হিসেবে প্রাণী সম্পদ বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ভূমিকাকে দুষছেন স্থানীয়রা। খালাই তো ভাই ছাগল মারা যাইছিল অসুখে, সেই ছাগলটাকে জবাই কেছে আমার বাড়িওয়ালা, জবাই করে কুটা বাছা করেছে। কুটা বাছা করি আমাদের আবার আধা কেজি মাংস দিয়েছিল, সেই মাংস রান্না করে খাই ওই পাট দিতে গেছিল। পাট দিতে যাই এইখানে একটা ফুকসা হয়েছিল আসলির মতন, এইখানে একটা হয়েছিল চিমটি মারি তুইলি কেরমি গোল হয়ে তখন খাই ভিতর বাগু ঢুকে যাইছিল। এখন ঘা তো আমরা বুঝি না কোন ঘায়ের নামও জানি না। হয়েছে গরিব গুণা লোকের সবারই হয়েছে, কষ্ট হয়েছে, ঘায়ের জ্বালা পোড়া খুব কষ্ট হয়েছে। ডাক্তার দেখাছে, ডাক্তারের সে পরামর্শ নিয়েও ডাক্তারের রোগ মানে চিকিৎসা করলেও সারছে না, কমছে, কোনো রকম চিনতেই পারছে না, ডাক্তারও ধরতে পারছে না যে ঘাটার নাম কি। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে মেহেরপুর জেলায় চলতি বছরে 464 জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত রোগীর 97% গাংনী উপজেলার বাসিন্দা। উপজেলার কাজীপুর, বামুন্দি, ছাতিয়ান ও মোটমুরা ইউনিয়নের গ্রামগুলোতে প্রায় প্রতিটি বাড়িতে হানা দিয়েছে ব্যাকটেরিয়াজনিত রোগ অ্যানথ্রাক্স। আমার হওয়ার পরের থেকে আমার গ্রামের ডাক্তার কিংবা ওই যে কামাল ভাই আছে, কামাল ভাইয়ের ঠেনে ওষুধ নিয়ে আমার আল্লাহ রহমতে ভালো হয়ে গেছে। এখন 1-2 বছর পরে আবার ওর এরম হইলো। সর্বোপরি এখানে আপনার বিশেষ করে প্রাণী সম্পদ যারা আছেন এবং যারা প্রশাসনিক দায়িত্বে যারা আছেন, তারা যদি এই দায়িত্বটা যদি পালন করেন এবং যদি একটু সচেতনতা বৃদ্ধি করেন, তাহলে আশা করা যেতে পারে যে আপনার এখানে অ্যানথ্রাক্সের রোগী অনেকটা অংশে কমে যাবে। গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিলে শরীরে ব্যাকটেরিয়া স্পোর থেকে যায়, যা বিপজ্জনক। তাই এই ধরনের কোনো লক্ষণ দেখা দিলেই হাসপাতালে আসার আহ্বান জানান গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর ফারুক হোসেন। গবাদি পশুর মাংস খুবই সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করতে হবে। অবশ্যই হাতে গ্লাভস পরে পশুর মাংস স্পর্শ করা উচিত। তারপরও কারো শরীরে এমন লক্ষণ দেখা গেলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।